অযোধ্যার রাম মন্দির তো দেখলেন এবং দেখলেন রামলালার প্রাণ প্রতিষ্ঠা, কিন্তু সারা ট্রেনে সিকিউরিটিতে ভর্তি আর আমার চারপাশে পুলিশের 6 লাখ। 2 মিনিট বাকি রয়েছে ট্রেন ছাড়তে। আর একটা ট্রেন কতটা লেট করতে পারে আর তার জন্য কি খেসারত হতে পারে চলুন দেখবেন। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন রাখলো রাম মন্দির? মানে কাছে তো যেতে দেয়নি, দূর থেকেই সবাইকে ঘোরাচ্ছে। আর যারা আসবেন বলে ভাবছেন তাদের আমি আবারও বলছি, কালকেও বলেছি, আবারও বলছি যে অন্তত 7 দিন লেট করে আসুন। মানে 7 দিন লেট করে বলতে 7 দিন পরে আসুন। তার কারণ হচ্ছে এখানকার যা মাহল এগুলো সব কেটে যাওয়ার পর তারপরে ধীরে সুস্থে আপনারা দেখতে পারবেন। সো এইবার যেটা বলার সেটা হচ্ছে যাচ্ছি একটা দারুণ জায়গায়, কিন্তু তার মাঝে 3বার ট্রেন চেঞ্জ রয়েছে, 3বার। মানে আর 3টে ট্রেন জার্নি ইন্টারেস্টিং রয়েছে। সো সঙ্গে থাকুন। আর আমার সমস্ত প্যাকিং সমস্ত হয়ে গেছে। আমি এই অযোধ্যা ছাড়বো। আমার ট্রেন হচ্ছে 5টায় অযোধ্যা ক্যান্ট থেকে। আর এখন বাজে হচ্ছে 12:55। মানে এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি। তার কারণটা কি হচ্ছে, এই হোটেলে নিজস্ব কোনো রেস্টুরেন্ট নেই আর আশপাশেও কিছু খাবার দাবার নেই। মানে এইসব যে হোটেলগুলো, অ্যাকচুয়ালি এটা একটু আমি ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে পুরো লজ, বুঝতে পেরেছেন? এটা লজ জাস্ট এই অযোধ্যার রাম মন্দিরের জন্য এগুলোকে সমস্ত হোটেলে পরিণত করেছে। তো কোনো ফেসিলিটিস নেই আশপাশে, একদম পুরো ফাঁকা, এদিকেও ফাঁকা, সমস্ত কিছু ফাঁকা। মানে কোনো রেস্টুরেন্ট নেই। বললে ওরা মোটামুটি এনে দেবে বলেছে। এই জায়গাটা কালকে কতটা ফাঁকা ছিল আর আজকে দেখুন কতটা জ্যাম। এটা হচ্ছে দেবকালী বাইপাস। এবার এই দেবকালী বাইপাস থেকে আমাকে অযোধ্যা ক্যান্ট যেতে হবে, কারণ অযোধ্যা ক্যান্ট থেকে হচ্ছে বিকেল 5টার সময় ট্রেন। আর এখানে বাস যায় হচ্ছে ইভি বাসেস। এই যে দেবকালী বাইপাস থেকে অনেক টোটো ইভি বাসেস পেয়ে যাবেন, যেটা হচ্ছে আপনাকে অযোধ্যা ক্যান্ট নিয়ে যাবে। ভাড়া হচ্ছে 20 থেকে 30 টাকা। আর এখানে দেখতে পাচ্ছেন পুরো বাজারের মধ্যে দিয়ে যাচ্ছে। আর অযোধ্যা ক্যান্টের দূরত্ব দেবকালী যে মোড় আছে সেই মোড় থেকে হচ্ছে 4 কিলোমিটার। যাই হোক, আমি নেমে পড়েছি। লেট করে 3:30 মতো। কি করবো, বসেই তো থাকতে হবে। এখনও ট্রেন খোলেনি। সমস্ত কিছু যে আগের যে যারা ছিল তাদের জিনিসপত্রগুলো সব নিয়ে যাচ্ছে, মানে যেমন চাদর, লেপ। এখনও A1-এর দরজা খোলেনি, বাট অন্যান্য যে কম্পার্টমেন্টগুলো আছে সেইগুলো সব দরজা খুলে দিয়েছে। বেচারামি। অ্যান্ড উত্তরপ্রদেশ পুলিশ তাদের ডিউটি করে বাড়ি যাচ্ছে। অলরাইট, আমার দরজা খুলে দিয়েছে, আমার ট্রেনের দরজা খুলে দিয়েছে। আর সমস্ত পুলিশ পার্সোনালরা বাড়ি যাচ্ছে আর আমার মানে কোচেই সমস্ত ওরা উঠছে। আর আমার পড়েছে হচ্ছে 8 আপার। ও আচ্ছা 50 এখানে। ভাই ট্রেনের মধ্যে কি গরম, সিরিয়াসলি বাম্পার গরম। ম্যাডাম জি, এবার বলি আমার সিটের কাহিনী। আমার 8 আপার, আমার পাশে, তার নিচে আর তার সাইডে সব কটা ट्रेन नंबर 11405 समथिंग कुछ ऐसा है। अदर्स जो 3টে রয়েছে সেটা হচ্ছে সবকটা ফিমেল পুলিশ পার্সোনাল, उत्तर प्रदेश पुलिस। दिल्ली भैया, दिल्ली हाँ, आगरा होते हुए जाएगा शायद, पूछ लो एक बार टीटी से। सो এই হচ্ছে সিন। আর এইখান থেকে হচ্ছে দিল্লির দূরত্ব হচ্ছে 615 কিলোমিটার। আর এটা হচ্ছে অযোধ্যা এক্সপ্রেস, যেটা হচ্ছে ছাড়বে হচ্ছে 5টা 25-এ আর ওখানে গিয়ে পৌঁছবে হচ্ছে ভোর 4:10। আর তারপরে হচ্ছে ওখান থেকে আবার ট্রেন রয়েছে ভাই, আর ওখান থেকে হচ্ছে আবার ট্রেন রয়েছে হচ্ছে সকাল 7:10-এ। এবার যদি এই ট্রেনটা যদি লেট হয় তার মানে ওইটা গেল, মানে ওইটা হচ্ছে আমাকে 2টোর মধ্যে ক্যান্সেল করতে হবে যদি এই ট্রেনটা লেট থাকে। বিভৎস গরম, জাস্ট এসিটা চালালো, থ্যাঙ্কস গড।
আজকে ট্রেন মানে এতটাই ব্যস্ত, ট্রেন মানে প্ল্যাটফর্মের কথা বলছি, এতটাই ব্যস্ত মানে লোকজন গিজগিজ করছে। মানে কালকে যেহেতু দূর দূরান্ত থেকে লোকজন এসছে, আজকে সবাই বাড়ি ফিরতে ব্যস্ত। কি মানে পুলিশ পার্সোনাল থেকে শুরু করে কি সাধারণ মানুষ, মানে সবাই বাড়ি ফিরছে আজকে। আর মানে ট্রেনের ঠিক থেকে ভিড়, মানে ভেতরে আমি জাস্ট বাইরে আসলাম, ভেতরে এসি চালিয়েছে, এসিটাকে একটু জোর দিতে বললাম, তার কারণটা হচ্ছে ভেতরে মানে সে কখন এসি চালিয়েছে এখনও পর্যন্ত ঠান্ডা হয়নি, আর বারবার দরজা খুলছে, মানে ঠান্ডা হাওয়া বেরিয়ে যাচ্ছে। আর এখন বাজে হচ্ছে 5:10 বেজে গেছে, 5:25 ছেড়ে যাবে এখান থেকে। সমস্ত পুলিশ পার্সোনালরা ভর্তি। তার কারণটা বলি, কেসটা হচ্ছে যাদের ধরুন কালকে আবার ডিউটি জয়েন করতে হবে, তাদের এনিহাও ফিরতে হবে, টিকিট কনফার্ম হোক চাই না হোক। দেখেছি কোনো লরি ধরে কোনো ম্যাটাডোরের মাথায় করে ফিরতে, তার কারণটা হচ্ছে পরের দিন ডিউটি জয়েন করতে হবে। আমার পাশের নিচে, সামনে নিচে একজন ডিএসপি সাহেব রয়েছেন, তো উনি বললেন যে আমি আগে থেকেই, মানে এইটা হবে বলে উনি আগে থেকেই রিটার্ন টিকিট বুক করে নিয়েছিলেন। এনাদের কাছ থেকে, যারা পুলিশ পার্সোনাল, এনাদের কাছ থেকে একটা কথাই আমি প্রথম থেকেই শুনে আসছি, ডিউটি কামস ফার্স্ট। আর 2 মিনিট বাকি রয়েছে ট্রেন ছাড়তে, এদিকে সবাই দেখছি দৌড়াদৌড়ি করছে। अभी कहाँ सिग्नल हुआ है यार, सिग्नल कहाँ हुआ है? आराम से उतरना, आगे मुंह करके उतरो। যাই হোক, বাথরুমে এসে ভিডিও করছি, তার কারণটা কেন বলে দিই। পুরো ট্রেন প্যাকড আপ ভিড়, মানে পুলিশ পার্সোনাল অ্যান্ড আমাদের সাধারণ জনগণের। এবার ব্যাপারটা হচ্ছে, যেখানে হচ্ছে মানে এবার টিটিএসে মানে এবার এরা কিভাবে ফিরছে, মানে একজনের রিজার্ভেশন আছে, তার সিটে বসে রয়েছে আরও তাদের সহকর্মী 2 জন বা 3 জন করে। দিয়ে এবার টিটিএসে ঝামেলা করছে যে না, এরকমভাবে হবে না, অন্তত আপনার স্লিপারে যান, আর হচ্ছে এই এসিতে অন্তত এরকম হবে না। তো এরকমই মানে এই ক্যাচাকেচি চলছে। মানে ওখানে তো কথা বলারই উপায় নেই, তার জন্য আমি বাথরুমে আসলাম মানে একটু ফ্রেশ হতে। তো বাথরুমে এসে আপনাদের এইটা বলছি। তো চলুন তারপরে দেখা যাক। অলরেডি এখন 6:15 বাজে, আর আস্তে আস্তে ট্রেন যাক, তারপরে কালকে সকালে মোটামুটি 4:10-এর দিকে দেখি যদি পৌঁছয় তো ওয়েল অ্যান্ড গুড। আর রাত্রেবেলা কি খাই না খাই দেখি কি আছে না আছে। এখন বাজে হচ্ছে 8টা, আর আমি আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন ভালো করে দেখুন। at the Kent Old Delhi Junction, fine train, Ayodhya Express, জাস্ট দেখতে থাকুন কোথায় থাকার কথা আর এখন কোথায় রয়েছে। এই যে 8:02, কখন পৌঁছবে, কখন বলেছিলাম 4:20-তে ওল্ড দিল্লি স্টেশন পৌঁছবে, যেটা পৌঁছবে হচ্ছে 8:04-এ। ভাই সাহেব কি দেখতে হচ্ছে আজকাল। এবার 7:20 থেকে আমার কালকা পর্যন্ত ট্রেন রয়েছে, তাও আবার কি নিউ দিল্লি থেকে। আর এই ট্রেনটা যাবে হচ্ছে ওল্ড দিল্লিতে। ওল্ড দিল্লি থেকে আমাকে কোনো বাস ক্যাব নিয়ে কিছু নিয়ে কোনো মানে যখনই পৌঁছাক তখন নিয়ে তাড়াতাড়ি আমাকে যেতে হবে নিউ দিল্লি। মানে বুঝতে পারছেন তো জার্নিটা কীরকম চলছে। আর এখানে এ ভাই সব 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে। যাক ছেড়েছে, এবার যদি টানতে পারে তো ভালো, আর না হলে পরবেলাই জানে। এগেইন
লখনৌ আসবে একটু পরে। তো লখনৌ থেকে IRTC থেকে চিকেন বিরিয়ানি অর্ডার করেছি। সেটা হচ্ছে লখনৌ ফেমাস যে চিকেন বিরিয়ানি আছে, সেই চিকেন বিরিয়ানি অর্ডার করেছি। আর আমি জোরে কথা বলতে পারছি না, তার কারণটা হচ্ছে 9টা বেজে গেছে, আশেপাশের লোকজন ঘুমাচ্ছে। আর ট্রেন যে ভোগাচ্ছে, মানে জানি না লখনৌ কখন আসবে, মানে সবার হয়তো শোয়া টোয়া কমপ্লিট হবে, একগুম হয়ে যাবে, তারপর লখনৌ আসবে, সে তখন থেকে বিরিয়ানি উঠবে। আর আমি বোধহয় সেই খাবারটা হয়তো সকালে খাবো, মানে রাতে তো আর লাইট জ্বালিয়ে আশা করি খাওয়াবে না, কারণ এখানে লাইট বন্ধ করতে হবে। এই লাইটটা যদি হয়তো হবে, আর না হলে গেল সব। দেখি এবার আগের দিনের মতো সিন হয় কিনা। যারা আগের দিনের ভিডিওটা দেখেছেন কলকাতা থেকে যখন আমি গোরখপুর আসলাম, সো সবই এখন ভগবানের হাতে। অ্যান্ড খাবার নিয়ে একটা সিন হয়ে গেছে, যেটা হচ্ছে খাবার ফার্স্ট অর্ডার করেছিলাম, তো বললো যে এখন এই ট্রেনটা 2 ঘন্টা লেটে চলছে। সো প্রথমে ফোন করে বললো যে আপনার ট্রেন 2 ঘন্টা লেট, 10টা পর্যন্ত আমাদের সার্ভিস, খাবার দিতে পারবো না। তারপরে আরেকটু পরে ফোন করে বলছে ঠিক আছে, কোনো ব্যাপার না, ট্রেন যত রাতেই আসুক আপনার খাবার পৌঁছে যাবে। কী হচ্ছে আই ডোন্ট নো সিরিয়াসলি ম্যান। আর এখন পৌঁছানো লখনৌ। ভাই সাফ কটা বাজে? 8 नंबर तक। हाँ ये ले जाओ। ধন্যবাদ। ये में 8 नंबर पेमेंट आपका हो चुका है, खाना वो गर्म लाए हैं। সো এটা হচ্ছে খাবার। আজকে সিরিয়াসলি ঘুমাবে না, সত্যি বলছি ঘুমাবে না। এই খাবারটা সত্যি ভালো দিয়েছে, সিরিয়াসলি। গুড নাইট, কাল কথা হবে। গুড মর্নিং। তো এখন হচ্ছে ট্রেন যেভাবে লেট চলছে বলার নেই। আই ডোন্ট নো পরের ট্রেনটা কীভাবে পাবো না পাবো। পরের যে ট্রেনটা আছে সেটা মিনিমাম মানে যে টাইমে ছাড়ার কথা ছিল সকাল 7টা সামথিং, সেটা রিশিডিউল্ডের মেসেজ এসছে সেটা 11:30টার সময় ছাড়বে। এখন আবার মেরে দেখছি সেটা 11:30টার সময় ছাড়বে। সব যদি 11:30টার সময় ছাড়ে দেন ওয়েল অ্যান্ড গুড আমি পেয়ে যাবো ট্রেনটা। মানে কী হচ্ছে সবাই জানে। कितना है? 10। বাইরে গেছিলাম যখন একটা জিনিস দেখলাম, কুয়াশা আছে ঠিকই, একদম ধোঁয়াধার কুয়াশা, কিন্তু ঠান্ডা নেই সেরকম। প্রচুর লেট করলো ট্রেনটা, প্রচুর লেট করলো। ওই ট্রেনটা তাও 10:30টার সময় আবার রিশিডিউলের মেসেজ এসছে 10:30টার সময়, তো এটা এখন বলছে 10:05 ঢুকবে। লেটস সি। এইবার হচ্ছে এখান থেকে আমাকে ওল্ড দিল্লিতে নেমে আমাকে আবার র্যাপিডো বা ওলা করে যেতে হবে নিউ দিল্লি, যেটার দুটো স্টেশনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 3.5 থেকে 4 কিলোমিটার। ঠিক আছে, এবার তো যারা জানেন ওলা র্যাপিডোর চলছিলে তো জানেন কী করে ওরা, কোন লেভেলে লেট করে। হাতে আছে মাত্র 8 ঘন্টা। জানি না কী হবে, সব ভগবানই জানে। সো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমি দেখাবো এর পরেরটাও দেখাবো, কতদূর কী কথা বলতে পারবো, মানে দৌড়ছাপের মধ্যে। সেই কারণেই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি এই জার্নিটা ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং। দিস ইজ প্রীতম বক্সি। টেক কেয়ার, গুড নাইট।